হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আর টাইটেল দেখে তোমরা কি চিন্তা করছো? ভেবেছো আমি ইউটিউবের টাকায় বাড়ি কিনছি? তাই না, তা তো তোমরা বুঝতেই পারো, কারণ আমার তো আর সেইভাবে ভিউ হয় না, আর আমি তো এখনও সেইভাবে অত বড় ইউটিউবার হতেও পারিনি। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, কিছু কথা বলবো। ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকো, দেখতে থাকো, তা অবশ্যই তোমাদের সঙ্গে বলবো। এই দেখো, একটা বাড়ি দেখলাম, বাড়িটা কেমন লাগলো একটু অবশ্যই জানাবে। দেখার পর যদিও ভিতরটা তোমাদের সঙ্গে সেইভাবে দেখাতে পারছি না, কেন কি বলো তো, ভিতরে লাইটটা নেই, ওই জন্য অন্ধকার। তো দরজাটা খোলার পর ওপেন যে কিচেন আর হলঘর, ওটা দেখেই যতটা পারি দেখাচ্ছি, কিন্তু ভিতরের রুমগুলো অন্ধকারের জন্য বোঝা যায় না। তো যাই হোক, এই দেখো রান্নাঘর, ওপেন রান্নাঘর, এটাও আর বড় হচ্ছে হলঘর। হলঘরটা খুবই বড়, আর জায়গাটা খুব একটা বেশি বড় জায়গা না, 2 কাঠার উপর। তো তারপর আর একটা বাড়িতে এলাম, সেই বাড়িটায় আবার এসে দেখি সেখানটায় আর কি ছোট্ট সরু করে একটা গলি, সামনে রাস্তা, পোপারে আর কি, বাজারের উপর। আর এই জায়গাটা কোথায় সেটাও অবশ্যই বলবো। আর বাড়ি কিনেছি কিনা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু তোমরা আমার প্রতিদিনের বন্ধু, সব কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো লাইফে কোথায় যাই, কী করি না করি সবটা শেয়ার করি, তাই কী করে এটা না শেয়ার করে পারি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি। তো দিদি সামনে যাচ্ছে, দেখো দিদির শ্বশুরবাড়ি অ্যাকচুয়ালি এদিকে, এখানটাই আর কি। তো এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা দিয়ে কোনো টোটো ঢোকে না, সামান্য একটুখানি রাস্তা, একদম ছোট রাস্তা বলতে গেলে। তো ওই যে সামনে যে দোতলা বাড়িটা, ওই বাড়িটায় যাচ্ছি। তো এই বাড়িটা বেশ ভালোই ছিল, কিন্তু ঘরের সামনে আর একটা ঘর, এইটা একটু খারাপ লাগলো। এই যে হচ্ছে বাড়ি। তো দেখো নিচে একটা ভাড়াটে আছে আর উপরে একটা রুম আছে। আর এই যে রাশির এখনও সেইভাবে হয়নি, ছোটো করে ছোটোখাটো এটাও বাড়ি। আর এই যে হচ্ছে রাস্তায় যাওয়ার আর কি, বাইরে বেরোনোর রাস্তা। জাস্ট টোটো ঢুকতে পারবে, কিন্তু বেরোতে একটু অসুবিধা হবে, এই আর কি। যাই হোক, দিদি আর আমি একটু ঘুরে ঘুরে দেখলাম। তোমাদের দাদা ভাইয়ের আগে একবার এসেছিলো, এসে ও একটু দেখলো। তো আমাকে বলছিল তুমিও একটু দেখতে যাও, তাই আমিও এলাম। যখন বাড়িতে এসেছি তখন ভাবলাম এই কাজটা বন্ধ রাখবো কেন, এটাও করে যাই। তো দিদির বাড়িতে থেকে এটাও দেখে গেলাম। আর এই বাড়িটার সামনে আর একটা ঘর করেছে নিজেরাই আর কি, ওইটা হচ্ছে ভাড়া দেয়, ভাড়াটে। এই যে ভাড়াটেরা থাকে এখানটায়, ভাড়াটের রান্নাঘর এইটা ছিল। আর এইটা সামনে এই যে এইটা হচ্ছে তালা দেওয়া, ওই যে ওইটা হচ্ছে ভাড়াটে থাকে। আর যে বাড়িটা, সেই বাড়িটার গেট হচ্ছে এই যে তালা, বোঝো গেটের সামনে আর একটা বাড়ি। এটা দেখতে অদ্ভুত লাগলো। আর এইদিকে এই যে টিউবওয়েল, বাইরে যারা ভাড়া থাকে তাদের বাথরুম, এখানে একটু জায়গা আছে, ভবিষ্যতে এখানে রুম করা যাবে, যদিও ওইগুলো ভেঙে চুরে কল টল এইসব আর কি, এই বাড়িটা ভেঙে। তো যাই হোক, ওই ভিতরে দিদি এলো, তারপর দিদির সঙ্গে কথা টথা বলে একটু ছাদে গেলাম। ছাদের থেকে বেশ ভালোই লাগছিলো দেখতে। ছাদের পায়ে কী বলো তো, এখানটা হচ্ছে এই বাড়িটার সামনেই হচ্ছে একটা ক্লাব। তো ক্লাব থাকাই তো বোঝো। তো যাই হোক, তারপর ওইগুলো দেখা টাকা করে তারপরে একবারে বাড়ি ট্রেনে চড়লাম। আর সকালবেলা অ্যাকচুয়ালি কি আমাদের ট্রেন, দিদিদের ওখান থেকে হচ্ছে আমি 9টা সাড়ে 9টার দিকে ট্রেনে উঠবো, গিয়ে দেখি ওখানে ট্রেন লেট আছে, মাতৃভূমি কৃষ্ণনগর লোকালটা লেট আছে। তখন আমি ওই ট্রেনটা না ধরে লালগোলায় উঠে পড়লাম, উঠে নৈহাটি নেমে তারপরে এই যে ব্যান্ডেল থেকে আবার ট্রেন ধরলাম, ধরে আবার বাড়ির বেরোচ্ছে আর কি। তো যাই হোক, ট্রেনে ওঠার পরে শান্তি। এখন আবার ফিরে যাচ্ছি ঘরে। কোথায় যাচ্ছি তোমরা তো বুঝতে পারছো, তোমাদের ঝাড়খণ্ডেই ফিরে যাচ্ছি, কারণ এই কদিন ধরে ছেলের পড়াশুনো সব কিছু একদম এলোমেলো হয়ে যাচ্ছে। তো ভাবলাম এখন আর বেশ ছুটি অনেকই কাটানো হলো, এখন আর ছুটি না কাটে, এখন ঘরের দিকেই ফেরা যাক, তাই না? তো সঙ্গে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর এই বাড়িটার ব্যাপারে লাস্টে তোমাদের সঙ্গে বলছি।
হোক বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি, ঝাড়খণ্ডে অলরেডি ঢুকে গেছে। আর তোমাদের দাদাভাই সকালবেলা ফোন করে জানালো ওর পেটের অবস্থা খুব খারাপ, মানে পেট খারাপ, এদিকে আবার বমি, দুটো একসঙ্গে। তো সারা সারা ট্রেনে না একটু ভালো লাগেনি। কেন বলো তো, এইগুলো হলে দেখবে বাড়িতে লোক না জন না থাকলে না ভয় লাগে আর কি। বমি, তারপরে আবার পটি, এইসব আর কি নিয়ে শরীর ওর খুব মানে উইকনেস, এবার কেউ নেই, আমিও নেই। অফিস থেকে ওরা এসে মাঝে মাঝে ওটা কিনে দিচ্ছে, তবুও আমার একটা টেনশন রয়েছে। তো আমি বললাম তুমি আমাদের আর নিতে এসো না, ড্রাইভারকে পাঠিয়ে দিও। তো তোমাদের দাদাভাই ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছিল, তো ড্রাইভারের গাড়ি করে নিয়ে আমাদেরকে নিয়ে চলে গেল। তো আমরা বাড়িতে ফিরতে ফিরতে রাত 8টা বেজে গেল। গিয়ে যাওয়ার পথে আবার আমি কি বলো তো, একটু কাঁচকলা একটু আলু কিনে নিয়ে গেলাম, তো সিদ্ধ ভাত রান্না করে খেয়েছিলাম রাতের বেলা। আর ভিডিও শেয়ার করা হয়নি, বোঝো তো শরীরটা এমনিতে ওর ভালো না, তার মধ্যে আবার আমরা এলাম এত জার্নি করে। তো যাই হোক, যেটা বলছিলাম বন্ধুরাও, বাড়ি দুটো দেখতে গেলাম, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু খুব একটা পছন্দ হয়নি। তো বাড়ি অ্যাকচুয়ালি কেনার জন্যই গিয়েছিলাম, আর ওটা ছিল পায়রাডাঙ্গায়, আমার দিদির শ্বশুর বাড়ি ওখানটায়। তো দুটো বাড়ির একটা বাড়িও পছন্দ হলো না, এইটা মানে পরেরটা একটুখানি পছন্দ হলো, বাজারের কাছে, কিন্তু বাড়ির লোকেশনটা মানে ভিতরের স্ট্রাকচারটা ভালো না। আর যেটা প্রথমে দেখালাম ওইটা একেবারে স্টেশন থেকে অনেকটা দূর হয়ে যায়, তো তার জন্য ওটাও ক্যান্সেল করা হলো। জানি না কবে হবে, তো কোনো বাড়ি কেনা হলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। ততক্ষণে আজকের ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ট্রেনের জার্নির ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এবং একটা লাইক করে দিও। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে আশা করি এর পরবর্তী ভিডিওগুলোতে, আর সেই ভিডিওগুলো হবে ব্লগ ভিডিও। তো আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।